হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো আজকে তোমাদের সাথে আমি ভাবলাম একটু শেয়ার করি। তোমাদের সকলের সাথে একটু শেয়ার করলে কি ভালো লাগে। তো আজকে আমি, আম্মু, নানু আসলাম জঙ্গল পরিষ্কার করতে। আমাদের গাছ আছে, গাছের এখানে প্রচুর জঙ্গল জমেছে, এই জন্য জঙ্গলগুলো পরিষ্কার করব। কারণ আমাদের ওইটা বলতে পারবো আমাদের আম বাগান, ওইখানে জঙ্গল হয়েছে এবং গাছের পাতাও পড়ে। আমরা গাছের পাতা জ্বালানি হিসেবে ব্যবহার করি, এই জন্য আমরা জঙ্গলগুলো পরিষ্কার করব যাতে আমাদের ঝাড়ু দিতে খুব সুবিধা হয়। তো আম্মু আর আমি চলে আসলাম, সাথে নানু আম্মুকে সাহায্য করার জন্য চলে আসলো। আমি একটু অসুস্থ, এই জন্য তেমন একটা কাজ করতে পারছি না, তবু তাদের সাথে সাথে ছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে শুধু আম বাগান বললে ভুল হবে, এখানে টুকটাক গাছ, সবজি গাছও লাগানো হয়। তো সেদিনকার আব্বু এই লাউ গাছটি লাগিয়েছিল, এখন কিছুটা আস্তে আস্তে বেড়ে উঠছে। আব্বু খুঁটি দিয়েছে পাশে, আর পাশে দেখতে পাচ্ছ কলা গাছ, এখানে প্রচুর কলা গাছও আছে। আর ওইখানে শুকনো একটি গাছ পড়ে আছে, ওটা আমাদেরই জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য আমরা কিছুদিন পর ওইটাকে নেব। তো পাশে টুকটাক অনেক গাছ দেখতে পাচ্ছ, বড় বড় মেহগনি গাছ, নারকেল গাছ, সবই আমাদের গাছ। তো ওইখানে হলো গাছের ওপাশে হলো খাল, খালের প্রান্তে খালে প্রচুর মাছ হয়। আর এই হলো আমাদের নানু, যিনি ওই জঙ্গলগুলো পরিষ্কার করছে, সাথে আম্মু করছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর হইলো এই কলা গাছের সারি, এখানে প্রচুর কলা গাছের সারি, কলার বেড বলতে পারো, কলা হয়। আর আম গাছ, এটা হলো আম বাগানও, কারণ এখানে আমার নানা আম গাছ লাগিয়ে গেছে। তিনি যেহেতু আমাদের ভিতর এখন আর নেই, তিনি পরলোক গমন করেছেন এখন, তো তার হাতের লাগানো গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, মনে পড়ে তার কথা খুব। তবু একদিন তো সবাইকে যেতে হবে, তাই তো কিছু করার নেই। এই তুলো গাছ, মেহগনি গাছ, নানান রকম গাছই দেখতে পাচ্ছ তোমরা সবাই। আর এই হলো তাল গাছ, এইটা হলো খালের একবারে পাশে, এখানে এই সরু চিকন একটা খাল অনেক দূর গিয়ে পৌঁছায়। তারপর এইখানে হলো নারকেল গাছ, কাঁঠাল গাছও আছে একটা, দেখতেই পাচ্ছ প্রচুর পাতা পড়ছে, আরও পাতা পড়বে। শীতকাল এসেছে, এই জন্য আমাদের পাতা ঝাড়ু দিয়ে পাতা নেওয়া জন্য এগুলো করা হয়। আমরা সবসময় পাতা জ্বালানি কাজে পাতা ব্যবহার করি, রান্নার কাজে আমাদের লাকড়ি কিনতে হয় না, নিজেদেরই আছে, নিজেদের কাঠ সংগ্রহ করে পাতা ঝাড়ু দিয়ে আমাদের ঘর ভর্তি করে রাখি বছরের। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইটা হলো লাউ গাছ, ওটা লাউ গাছ লাগিয়েছে, এখন অনেকটা বড় হয়ে গেছে, খাওয়ার উপযোগী। তার পাশেই সিম গাছ আছে, সিম গাছ লাগানো। আর দেখতে পাচ্ছ কি সুন্দর পানি, আমার খুবই ভালো লাগছিল এই পানি দেখে, ইচ্ছে করেছিল এখানে গোসল করে উঠি, তবুও খোলামেলা তো, এই জন্য খারাপ লাগছিল। এইখানে পানি, এইখানে গ্রামের বাসায় কী যেন একটা বলা হয়, আমি ঠিক বলতে পারতেছি না, ওইটার নাম সাধারণভাবে চারি, যেটা দিয়ে মাছ ধরা হয়। এইখানে খালে চারি পাতা হয় মাছ ধরার জন্য, প্রচুর চিংড়ি মাছ, শলা চিংড়ি, নানান রকম মাছ ওঠে, কই মাছ, শিং মাছ, ছোট ছোট মাছ দেখতে পায়। ওই পাশে, এই পাশেও গাছের সারি আছে, এখানে নানান রকমের গাছের সারি, শুধু একটি গাছ বললে ভুল হবে, নানান রকমের সারি আছে। তারপরে দেখতে পাচ্ছ তোমরা সকলে ওই পাশে কচু গাছ, এই পাশে নানা রকম কচু হয়,
তো পানি কচু আছে, তার ভিতরে বন্য কচু, ওই কাঁঠাল লাউ গাছের পাশে সিম গাছের পাশে আবার কলা গাছও আছে, তাল গাছ এই দেখতে পাচ্ছ। এরপরে সুপারি গাছের পেট, মানে সুপারি গাছের সারি, তারপর ভিতরে বাড়ি, ভিতরে আস্তে আস্তে বাড়ি। এই আমি এখানে চলে আসলাম। গাছগুলো নতুন লাগিয়েছে বলতে হয়তো বছর হবে, কয়েক বছর হবে, 2-1 বছর। এগুলো বেড়ে উঠতে অনেক সময় লাগবে। এখানে প্রচুর পাতা পড়েছে, নানু কিছুদিনের ভিতরে পাতাগুলো ঝাড়ু দিয়ে নিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এখানে সামনে আরেকটা বাগান, ওটা আমাদের না, ওটা আমাদের ছোট নানুদের বাগান, আর এইটা হলো আমাদের বাগান। আমার নানা তিনজন, ছোট বড় মেজো। তো ছোট বড় মেজো, তো 3জন নানাই মারা গেছে। তার ভিতরে আমার নানা ছিল সবার বড়। তো ভিতরে ওই যে বাসা দেখতে পাচ্ছ একটা বিল্ডিং, ওটা হলো আমার ছোট নানাদের ঘর। আর এই দেখো লেবু গাছ, আবার দেখো লিচু গাছও আছে এখানে, সুপারি গাছ। আমার খুবই ভালো লাগে, গাছপালার মাঝে মনে হয় নিজেকে হারিয়ে ফেলি। তো ভালো থাকো বন্ধুরা, আল্লাহ হাফেজ, আমার জন্য দোয়া করো, আল্লাহ।